ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তার বয়স ১০০ দিন অতিক্রম করেছে। স্বল্প সময়ে হলেও এরই মধ্যে প্রশ্ন উঠেছে, সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার কতটা পূরণ করতে পারছে? সাধারণ মানুষের পাহাড় সম প্রত্যাশা পূরণ কি করতে পারবে ২৪ সদস্যের সরকার? যে দেশের রন্ধ্রে রন্ধ্রে নানা সমস্যা, সেখানে কাজ করা যে সত্যিই কঠিন। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান শক্তি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া জনগণের বিপুল সমর্থন। অবশ্য জনগণের সঙ্গে উপদেষ্টাদের তেমন কোনো যোগাযোগ নেই বলেও অভিযোগ রয়েছে। এমন অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। সরকার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি আলোচনায় ছিল রাষ্ট্র সংস্কার। কেউ কেউ সংস্কার ছাড়িয়ে পুরো রাষ্ট্রের সব বদলে দেওয়া ও সংবিধান পুনর্লিখনের কথাও বলেছেন, যদিও তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তাছাড়া এ সরকার কতদিন থাকবেন, কি কাজ করবেন তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে যারা বেশ সক্রিয় তাদের মধ্যে আসিফ নজরুল অন্যতম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক। তাকে যেসব মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাজের ধরনের সঙ্গে তিনি আগেই পরিচিত। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, তার অভিজ্ঞতার হয়তো ঘাটতি রয়েছে বা যোগ্যতাও হয়তো কম, তবে তার প্রচেষ্টার ঘাটতি নেই বলেও উল্লেখ করেছেন। নিজের কাজের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, 10-এর মধ্যে খুব বেশি হলে নিজেকে 4 নম্বর দেবেন। তাতেই দেশ জুড়ে শুরু হয় আলোচনা আর সমালোচনা। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন তাদের মেয়াদ ও নির্বাচন কবে হবে তা নিয়ে। আইন উপদেষ্টা অবশ্য এটি তার এখতিয়ার নয় বলেই উল্লেখ করেন, তবে জরুরি কিছু সংস্কার করে সুষ্ঠু নির্বাচন দিতে চান বলেও জানান তিনি। কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন চলচ্চিত্র ও নাটক নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা আর সমালোচনার ঝড় বইছে। তার বিগত সময়ের ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল হতে শুরু করেছে। ফারুকীকে আওয়ামী লীগ সরকারের দোসর দাবি করে অনেকে তার পদত্যাগও দাবি করেছেন। ফারুকীর সাথে একই দিনে শপথ গ্রহণ করেন আরও 2 উপদেষ্টা। শেখ বশির উদ্দিন বাণিজ্য ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টার সহকারী উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ব্যবসায়ী বশির উদ্দিনকে সরাতেও হয়েছে বেশ কয়েকটি আন্দোলন। তবে উপদেষ্টা পরিষদে ডক্টর সালেউদ্দিন আহমেদ আর ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো আলোকিত মানুষরাও রয়েছেন, যারা অর্থনীতি পরিবর্তনে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে, সময়ের কাছেই হয়তো রয়েছে সে প্রশ্নের উত্তর। ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়েস্ট।